সিপিএম কংগ্রেসে মারপিট হয় না, কারণ মারপিট করার লোক নেই, জেতার সম্ভাবনা নেই। তো সেই জন্য একটু হচ্ছে, দু একদিন একটুখানি ক্ষোভ বিক্ষোভ হয়, আবার সবাই মিলে লেগে পড়বেন বিজেপি প্রার্থীকে জেতে হওয়ার জন্য। আমরা প্রত্যেক বছর এখানে ঈদ সেলিব্রেশন করি, পরের দিন সেমাই নিয়ে। এখানে দীপাবলি হয়, বিজয়া সম্মেলন হয়, হোলি হয়, আজকে ঈদও করলাম সবাইকে নিয়ে খুব উৎসাহের সঙ্গে। আজকে রবিবার, সকলেই প্রায় বাড়িতে থাকেন। আপনি কলকাতা শহরে খড়গপুরে প্রচার কখন হবে? যাচ্ছি, আজকে দুপুর থেকে প্রচার আছে। প্রচার এখনও শুরুই করিনি আমরা, যেভাবে হয় সাধারণ বাকি পার্টির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। আমিও বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি, প্রোগ্রাম আছে আজকেও একটা, ওখানে গিয়ে সেখানে দেখা করব। বাকি প্রস্তুতি চলছে। রেড রোডে মুখ্যমন্ত্রী একটা ঈদের জমায়েতে যে ধর্মীয় অনুষ্ঠান থেকে রাজনৈতিকভাবে যে মন্তব্য রাখলেন, কালিমালিপ্ত করার চেষ্টা করছে ঈদের মন্তব্য ব্যবহার করে। মানে মমতা ব্যানার্জি ধার্মিক জায়গা থেকে রাজনীতির কথা বলেন, আর রাজনীতিক মঞ্চ থেকে ধর্মের কথা বলেন। এটা ওনার পুরনো অভ্যাস, এটাই ওনার রাজনীতি। কিন্তু যেভাবে উনি মুসলমানদেরকে সমাজ থেকে আলাদা করছেন, দেখাচ্ছেন, কিংবা প্রধানমন্ত্রী সম্বন্ধে কালকে যে কমেন্ট করেছেন, অনুপ্রবেশকারী বলছেন, তা আমার মনে হচ্ছে ওনার পুরনো রাজনীতিটা ফেল হয়ে যাচ্ছে, মাথাটা ঠিক নাই। যেমন যে উনি বলেছেন যে 1 সেকেন্ডে একটা সম্প্রদায় আছে, 1 সেকেন্ডে সব শেষ করে দেবে। তার মানে মুসলমানদের প্রতি বলতে চাইছেন ওরা কি আজ, ওরা কি উগ্রপন্থী? উনি ওদেরকেই অপমান করছেন ওদের প্রোগ্রামে গিয়ে বা ওদের সম্বন্ধে বলে। তো এইভাবে মুসলমানদের ভাবা উচিত, যারা কার উপরে ভরসা করেছেন, যিনি তাদের উপরে, তাদেরকে কী ভাবেন, তাদেরকে গুন্ডা বদমাশ ভাবেন, সাম্প্রদায়িক ভাবেন, আর তাদের উপরে কোনো ভরসাই করেন না, কেবল ভোটার মনে করেন। তো মমতা ব্যানার্জির প্রতি যারা ভরসা করছেন তাদেরই বদনাম হচ্ছে। দাদা, আগামী সপ্তাহে নীতিন নবীন আসছেন রাজ্যে, মানে প্রার্থী তালিকা ঘোষণার পর বিভিন্ন রকমভাবে যে বিক্ষোভ উঠে আসছে, সেই কারণের জন্য কি এবার একদম সব নেতৃত্বকে মাঠে না, নামতে যারা হচ্ছে? ক্যান্ডিডেট আছেন আমার মনে হয় তাদের আমাকেও ডাকা হয়েছে, এখানেই মিটিং আছে 24 তারিখ। তো এটা তো একটা সিস্টেম, মাননীয় সর্বভারতীয় সভাপতি এই নির্বাচনে প্রথম থেকেই আসছেন বারবার, তিনি নিজের নেতৃত্ব দিচ্ছেন। উনিও চাইছেন যে পশ্চিমবাংলায় পরিবর্তন হোক, বিজেপি সরকার হোক। তো স্বাভাবিকভাবে তাকে আমরা চাইবো, আমাদের যুবার নেতৃত্ব উনি, তার উৎসাহ, তার অভিজ্ঞতা দুটোই আছে, সেটা আমাদের কাজে লাগবে। দাদা আরজিকর দাদা আরজিকরের ঘটনায় গতকাল তার পরিবারের কাছে যখন মিডিয়া যায় তখন পরিবাররা তারা জানায় কি যে ছেলেটি যে মারা গেছে সে তৃণমূল করতো এবং মুখ্যমন্ত্রী খুব পছন্দ করতো, কিন্তু এবং যে এলাকায় তার বাড়ি সেখানকার তৃণমূল কর্মীরা বা তৃণমূলের কাউন্সিলররা সঞ্জয় দাস তারা চাইছেন না কি এই খবরটা টেলিকাস্ট হোক। সেই এলাকায় লোকদেরকে তাড়াচ্ছেন, মিডিয়াদেরকে তাড়াচ্ছেন এবং সেখানে হুমকি, ওপেন হুমকি চ্যালেঞ্জ দিচ্ছেন তারা। দেখুন, টিএমসির পেছনে আরজিকর পড়ে আছে। যে দুর্ঘটনা হয়েছিল 2 বছর আগে, সারা বিশ্ব জুড়ে আমাদের মুখ পুড়েছে, সরকারের মুখ পুড়েছে, সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। বামপন্থী যারা আন্দোলন করেছেন তাদের সঙ্গে সেটিং করে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত চাপা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে যে জনরোষ ছিল, মানুষ সেই জনরোষকে আছড়ে ফেলেছে রাস্তার উপরে। হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যায় মানুষ নীরবে আর বাতি জ্বালিয়ে তার বিরোধিতা করেছে। আবার আরজিকর, এক তো এই ধরনের যারা হসপিটাল যেগুলো আছে আমাদের ঐতিহ্যশালী হসপিটাল, তার নাম আছে, মানুষ বিশ্বাস করে, সেগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আর এখানে যে ঘটনাগুলো ঘটছে নেগলিজেন্সির জন্য, কারণ অযোগ্য লোকেদেরকে টাকা দিয়ে করে পার্টির লোকদের ঢোকানো হয়েছে, কেউ কাজ করে না, কারো এফিসিয়েন্সি নেই, বারবার ঘটনা ঘটছে, সব পিঠ বাঁচাতে ব্যস্ত। তো এইগুলোকে তারা চাপা দেওয়ার চেষ্টা যায় করে, তার নিজের লোক, বাড়ির লোক মারা গেলেও তারা চেপে দেবে, কারণ রাজনীতিক লাভটাই তাদের কাছে বড়। দাদা, আপনার স্ত্রী অর্থাৎ রিঙ্কু মজুমদার বারবার বলেছেন তার আপনার পরিচয় অর্থাৎ স্ত্রীর পরিচয় বা স্বামীর পরিচয় বাদ দিয়ে তার রাজনীতির প্রেক্ষিতে একটা পরিচয় রয়েছে এবং ড্রপ বক্সে তিনি তার বায়োডাটা ফেলেছিলেন। তবে দেখা গেল প্রার্থী পদ হিসেবে তাকে, মানে প্রার্থী হিসেবে তাকে মনোনীত করা হলো না। এই বিষয়ে নিয়ে আপনি কিছু বলবেন রাজনৈতিক সত্তা থেকে? না, পার্টির প্রত্যেকটি কর্মীর অধিকার আছে পার্টির কাছে তার আবদার রাখার। হাজার হাজার লোক আর টিকিটের জন্য বিধানসভায় অ্যাপ্লিকেশন করেছে, উনিও করেছেন। তো পার্টি দেবে কি দেবে না সেটা পার্টির ব্যাপার, ওনার ব্যক্তি স্বাধীনতা আছে। উনি আগে থেকেই পার্টিতে ছিলেন কর্মী হিসেবে, আমিও একজন পার্টির কর্মী। তো সেই হিসেবে অনেকেই চেয়েছেন, কেউ পেয়েছেন, কেউ পাননি। চলো, ধন্যবাদ। আজ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে একদম বৈঠক রয়েছে, জেপি নাড্ডা সরাসরি সবাই থাকবেন। 39টা আসন যে রয়েছে সেই নামের জন্য একদিকে এমন বাংলায় আসতে হচ্ছে, অন্যদিকে কি সেখানে মিটিং করতে হচ্ছে? না, ওখানে পার্লামেন্টারি কমিটির মিটিং হয়, পার্লামেন্টারি বোর্ডের, তারাই শেষ অনুমতিটা দেন, লিস্ট তৈরি করেন। তাদের অনুমতি ছাড়া আমাদের প্রার্থী ঘোষণা হয় না, একজনের হলেও তাদের সামনে যেতে হয়।
তো এই জন্য দুটো ফেজে হয়ে গেছে, তৃতীয় ফেজে আমার মনে হয় ফাইনাল হয়ে যাবে, তার জন্য লাস্ট স্ট্যাম্পটা পড়ে। সিপিএম কংগ্রেসে মারপিট হয় না, কারণ মারপিট করার লোক নেই, জেতার সম্ভাবনা নেই। তো সেই জন্য একটু হচ্ছে, দু একদিন একটুখানি ক্ষোভ বিক্ষোভ হয়, আবার সবাই মিলে লেগে পড়বেন বিজেপি প্রার্থীকে জেতে হওয়ার জন্য। ঈদের সেলিব্রেশন হলো। আমরা প্রত্যেক বছর এখানে ঈদ সেলিব্রেশন করি, পরের দিন সেমাই নিয়ে। এখানে দীপাবলি হয়, বিজয়া সম্মেলন হয়, হোলি হয়, আজকে ঈদও করলাম সবাইকে নিয়ে খুব উৎসাহের সঙ্গে। আজকে রবিবার, সকলেই প্রায় বাড়িতে থাকেন। আপনি কলকাতা শহরে খড়গপুরে প্রচার কখন হবে? যাচ্ছি, আজকে দুপুর থেকে প্রচার আছে। প্রচার এখনও শুরুই করিনি আমরা, যেভাবে হয় সাধারণ বাকি পার্টির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। আমিও বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি, প্রোগ্রাম আছে আজকেও একটা, ওখানে গিয়ে সেখানে দেখা করব। বাকি প্রস্তুতি চলছে। রেড রোডে মুখ্যমন্ত্রী একটা ঈদের জমায়েতে যে ধর্মীয় অনুষ্ঠান থেকে রাজনৈতিকভাবে যে মন্তব্য রাখলেন, কালিমালিপ্ত করার চেষ্টা করছে ঈদের মঞ্চকে ব্যবহার করে। মানে মমতা ব্যানার্জি ধার্মিক জায়গা থেকে রাজনীতির কথা বলেন, আর রাজনীতিক মঞ্চ থেকে ধর্মের কথা বলেন। এটা ওনার পুরনো অভ্যাস, এটাই ওনার রাজনীতি। কিন্তু যেভাবে উনি মুসলমানদেরকে সমাজ থেকে আলাদা করছেন, দেখাচ্ছেন, কিংবা প্রধানমন্ত্রী সম্বন্ধে কালকে যে কমেন্ট করেছেন, অনুপ্রবেশকারী বলছেন, তা আমার মনে হচ্ছে ওনার পুরনো রাজনীতিটা ফেল হয়ে যাচ্ছে, মাথাটা ঠিক নাই। যেমন যে উনি বলেছেন যে 1 সেকেন্ডে একটা সম্প্রদায় আছে, 1 সেকেন্ডে সব শেষ করে দেবে। তার মানে মুসলমানদের প্রতি বলতে চাইছেন ওরা কি আজ, ওরা কি উগ্রপন্থী? উনি ওদেরকেই অপমান করছেন ওদের প্রোগ্রামে গিয়ে বা ওদের সম্বন্ধে বলে। তো এইভাবে মুসলমানদের ভাবা উচিত, যারা কার উপরে ভরসা করেছেন, যিনি তাদের উপরে, তাদেরকে কী ভাবেন, তাদেরকে গুন্ডা বদমাশ ভাবেন, সাম্প্রদায়িক ভাবেন, আর তাদের উপরে কোনো ভরসাই করেন না, কেবল ভোটার মনে করেন। তো মমতা ব্যানার্জির প্রতি যারা ভরসা করছেন তাদেরই বদনাম হচ্ছে। দাদা, আগামী সপ্তাহে নীতিন নবীন আসছেন রাজ্যে, মানে প্রার্থী তালিকা ঘোষণার পর বিভিন্ন রকমভাবে যে বিক্ষোভ উঠে আসছে, সেই কারণের জন্য কি এবার একদম সব নেতৃত্বকে মাঠে না, নামতে যারা হচ্ছে? ক্যান্ডিডেট আছেন আমার মনে হয় তাদের আমাকেও ডাকা হয়েছে, এখানেই মিটিং আছে 24 তারিখ। তো এটা তো একটা সিস্টেম, মাননীয় সর্বভারতীয় সভাপতি এই নির্বাচনে প্রথম থেকেই আসছেন বারবার, তিনি নিজের নেতৃত্ব দিচ্ছেন, উনিও চাইছেন যে পশ্চিমবাংলায় পরিবর্তন হোক, বিজেপি সরকার হোক। তো স্বাভাবিকভাবে তাকে আমরা চাইবো, আমাদের যুবার নেতৃত্ব উনি, তার উৎসাহ, তার অভিজ্ঞতা দুটোই আছে, সেটা আমাদের কাজে লাগবে। দাদা আরজিকর বলো বলো। দাদা আরজিকরের ঘটনায় গতকাল তার পরিবারের কাছে যখন মিডিয়া যায় তখন পরিবাররা তারা জানায় কি যে ছেলেটি যে মারা গেছে সে তৃণমূল করতো এবং মুখ্যমন্ত্রী খুব পছন্দ করতো, কিন্তু এবং যে এলাকায় তার বাড়ি সেখানকার তৃণমূল কর্মীরা বা তৃণমূলের কাউন্সিলররা সঞ্জয় দাস তারা চাইছেন না কি এই খবরটা টেলিকাস্ট হোক। সেই এলাকায় লোকদেরকে তাড়াচ্ছেন, মিডিয়াদেরকে তাড়াচ্ছেন এবং সেখানে হুমকি, ওপেন হুমকি চ্যালেঞ্জ দিচ্ছেন তারা। দেখুন, টিএমসির পেছনে আরজিকর পড়ে আছে। যে দুর্ঘটনা হয়েছিল 2 বছর আগে, সারা বিশ্ব জুড়ে আমাদের মুখ পুড়েছে, সরকারের মুখ পুড়েছে, সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। বামপন্থী যারা আন্দোলন করেছেন তাদের সঙ্গে সেটিং করে চাপা দেওয়ার চেষ্টা করেছেন।